এদিকে ঈদের ছুটিতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটের রিসোর্টগুলো স্বাভাবিক সময়ের থেকে এখন অনেকটাই ব্যস্ত। আপনি পর্যটন স্পটগুলোতেও কেমন ভিড় দেখতে পাচ্ছেন? ঠিক যেমনটি বলছিলেন স্বর্ণা, আসলে এই ঈদের ছুটিকে কেন্দ্র করে কিন্তু সিলেটে পর্যটকদের ঢল নেমেছে বরাবরের মতোই। তবে এবার পর্যটকদের উপস্থিতি কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং এর আগে ধারণা করা হয়েছিল সিলেটে 8 লাখেরও বেশি পর্যটক সমাগম ঘটবে। এর কারণটি হচ্ছে চায়ের রাজধানী সিলেট। আমি একটি চা বাগানে রয়েছি এবং এই সিলেটের চায়ের বাগানে সবুজের চাদর বিছানো এবং সেই সবুজের আসলে একটা অনুভূতি নিতে লোকজন এখানে চা বাগানগুলোতে ছুটে আসেন। আরও বিশেষ আকর্ষণের বিষয় হচ্ছে এখানে সাদা পাথর, অর্থাৎ জল এবং ভারত থেকে নেমে আসা পানি এবং পাথরের যে মিতালি, সেই মিতালি দেখতে কিন্তু এখানে মানুষজন ছুটে আসেন। রয়েছে জাফলং সহ অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু স্পট, সেখানে কিন্তু আসলে তিল ধারণের ঠাঁই নেই বললেই চলবে। তো এখানে আপনারা নিশ্চয়ই দেখছেন প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এবং যারা আসছে দূর দূরান্ত থেকে একটু কথা বলার কথা বলার চেষ্টা করবো আপনার সাথে। আপনারা আসলে এই চা বাগানে এসে কি ফিল নিচ্ছেন বা কেমন লাগছে ঈদের ছুটিতে? একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ঈদের ছুটিতে বরাবরই আমার ঘোরার পছন্দের তালিকা হচ্ছে চা, এবং সিলেটকে অনেক ভালোবাসি। সিলেটে বারবারই আসি, যতবারই ফ্যামিলি নিয়ে সিলেটে আসি। এই ঈদের খুশিতে এবার লোক সমাগম অনেক হয়েছে, মনে হচ্ছে যে এবার ঈদটা পরিপূর্ণ হয়েছে আর কি। আপনার কেমন লাগছে এই সবুজের চাদরে আসলে ঘোরাফেরা করতে? সবুজের চাদরে ঘোরাফেরা করতে আসলে অনেক ভালো লাগছে। তাছাড়া আজকে হচ্ছে একটু মেঘলাচ্ছন্ন আকাশ, সেই জন্য অনুভবটা অন্যরকমই, ভিন্ন রকম অনুভূতি এনে দিচ্ছে। আর সবকিছু মিলিয়ে পর্যটকরা যেরকম আনন্দ উপভোগ করছেন, এর পাশাপাশি আমরা যে বিষয়টি খোঁজ নিচ্ছি বিভিন্ন স্পটে, তাদের যে নিরাপত্তা রক্ষা এবং কোনো ধরনের অঘটন যাতে না ঘটে, সেজন্য কিন্তু টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও হোটেল, মোটেল, রিসোর্ট এবং সিলেটে আসা থেকে শুরু করে সিলেট থেকে বাড়ি ফেরা পর্যন্ত পর্যটকদের যে ধরনের নিরাপত্তা দরকার, স্বস্তি দরকার, সেটুকু দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। তো এই ছিল সিলেটের ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনার পরিস্থিতি। সহকর্মী প্রত্যুষ তালুকদার যুক্ত ছিলেন আমাদের সাথে সিলেট থেকে।